তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে, সেই ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার তাদের নেই। কাউকে সেই সুযোগ দেবে না। তুমি যদি আজকে মানুষকে তোমাকে কন্ট্রোল করার সুযোগ দাও, একটা সময় তুমি যখন চাইবে নিজেকে কন্ট্রোল করতে, তখন তুমি পারবে না। তখন দেখবে তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছো। একজন মানুষ যদি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তার আর কিছুই থাকে না। জীবনে তুমি যত চেষ্টাই করো না কেন, তুমি অতীতকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারো, সেটা বর্তমানকে কাজে লাগিয়ে। তাই বর্তমানকে কাজে লাগাও। আজকের দিনে চুপ করে বসে থেকো না। তুমি আজকে যা পেয়েছো একবার ভাবো, খুব ভালো করে ভাবো, যেগুলো কিন্তু সব অতীতের কর্মফল। তাহলে বর্তমানে তুমি যা করবে সেইটার উপর নির্ভর করে তুমি তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে। যদি মনে করো যে ভাগ্যে যা আছে তাই হবে, মনে রেখো তুমি যদি ঘুমিয়ে থাকো, তোমার ভাগ্য জেগে থাকবে না। তুমি ঘুমালে তোমার ব্রেন ঘুমায়, তোমার শরীর ঘুমায়, হাত পা সব কিছু ঘুমিয়ে থাকে, তোমার ভাগ্য তাদের সঙ্গে ঘুমিয়ে যাবে। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে অনুপম দক্ষতা দিয়েছেন। তাই তুমি কার জন্য এই পৃথিবীতে এসছো, হয়তো এমন একটা কাজ, যেই কাজটা তুমি হাল ছেড়ে দিচ্ছ, এই কাজটাই তুমি সেরাভাবে করতে পারবে। সৃষ্টিকর্তা হয়তো তোমাকে এর জন্যই পাঠিয়েছেন। তুমিই পারো সব থেকে সেরাভাবে কাজটা করতে। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে তোমার জন্য পড়ে থাকতো না, কেউ না কেউ কাজটা এতদিন করেই দিত। হতাশা একটা বিলাসিতা। হতাশার জায়গাটা আজ থেকে দখল করুক কাজের শেষে তৃপ্তিমাখা ক্লান্তি। যদি তুমি কোনো কাজকে সেট করো যে আমি 10 পাতা পড়ব, বা আমি 1 কিলোমিটার দৌড়াবো, দেখবে তুমি 500 মিটার দৌড়ানোর পর বা 5 পাতা পড়ার পর তোমার আর ভালো লাগবে না। মনে হবে থাক, আজকে ছেড়ে দিই, কালকে পড়ব। তুমি যেই মুহূর্তে ছেড়ে দিয়ে কয়েক মুহূর্ত অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, তখন দেখবে সেই কাজটাও তুমি ভালোভাবে করতে পারছো না। তখন তোমার বারবার যেন কেন এমন মনে হবে যে 10 পাতা পড়লেই মনে হয় ভালো হতো, যেই লক্ষ্যটা ঠিক করলাম সেটা আমি কমপ্লিট করতে পারলাম না। তাহলে আমি প্রথমেই ভিতে নড়বড়ে হয়ে গেলাম। আমি মনে হয় 1 কিলোমিটার দৌড়ালেই ভালো হতো, 500 মিটার দৌড়ালাম, ভুল করলাম। এই যে নিজের প্রতি যে রিগ্রেট ফিল হওয়া, এই থেকে পরবর্তী যে কাজটা করছি সেটাও ভালোভাবে হবে না, আর প্রথমের কাজটা ভালোভাবে হলো না। তাই আমাদের দেখবে, যদি কোনো কাজ আমরা সম্পূর্ণ করে ফেলি, যে 10 পাতা পড়ে ফেললাম বা 1 কিলোমিটার দৌড়ালাম সকালে, তারপর আমাদের ব্রেনে একটা মেসেজ যায় যে সাকসেসফুলি, যে মেসেজ স্যাটিসফ্যাকশান, এতে ব্রেনের একটা হরমোন ক্ষরিত হয় যেটা ডোপামিন বলে, যা আমাদের শরীরকে, মনকে আরও তেজ করতে সাহায্য করে। তাই প্রত্যেকটা কাজ যেটা লক্ষ্য স্থির করব, হয়তো আমি ছোট ছোট লক্ষ্য স্থির করব, এই ছোট ছোট লক্ষ্যগুলো বিন্দু বিন্দু হয়ে সিন্ধু হয়ে যাবে। একটা গল্প বলি, ছোট্ট গল্প। আমাদের পৃথিবীর যদি আমরা জিকে পড়ি, এই জিকেতে একটা প্রশ্ন আসে যে পৃথিবীর সবথেকে বড় জলবাহী নদীর নাম কি? আমরা কিন্তু উত্তরে লিখি অ্যামাজন নদী। এই অ্যামাজন নদী প্রচুর জল বহন করে, সব থেকে বেশি জল বহনকারী নদী। কল্পনা করতে পারছেন তো? ইউ কান্ট ইমাজিন দিস। এই যে অ্যামাজন, এই অ্যামাজন যেখানে সৃষ্টি, সেখানে হচ্ছে 7 সেকেন্ড অন্তর অন্তর 1 ফোঁটা করে জল পড়ে, এবং সেটা কন্টিনিউয়াসলি পড়ে। সেই জন্য সেখান থেকে সৃষ্টি হয়েছে অ্যামাজন নদী। আজকে যদি সেখানে একটা বিশাল পরিমাণ জল পড়তো এবং তারপরে 1 মাস বন্ধ থাকতো, আবার একটা বিশাল পরিমাণ জল পড়তো, তাহলে কিন্তু কখনোই সৃষ্টি হতো না। সেই জল কিন্তু মাটিতে শুষে নিত। তাই আমাদেরকে বুঝতে হবে, কন্টিনিউয়াসলির মধ্যে একটা বিষয় আছে। আমরা যদি কোনো কাজকে কন্টিনিউ করতে পারি এবং ছোট ছোট বিষয়গুলিকে ধ্যান দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিন্দু বিন্দু করে সিন্ধু হয়ে যাবে। মনে রাখবে সবসময় একটা কথা, যে ছোট ছোট পাথরের সঙ্গে আমরা হোঁচট খাই, যেগুলোকে আমরা ধরি না, যাক কী হবে, সেই পাথরই আমরা হোঁচট খাই, কিন্তু বড় বড় পাহাড়ের সঙ্গে আমরা হোঁচট খাই না। তাই ছোট ছোট ভুলগুলিকে সংশোধন করতে হবে, ছোট ছোট বিষয়গুলিকে ধ্যান দিতে হবে। তুমি আর তোমার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস, সেটা হচ্ছে অজুহাত। তুমি যেই মুহূর্ত থেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে।
বিশ্বাস করো, তুমি যদি কাজ করতে পারো, কাজ একমাত্র তোমাকে তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে, আর কিচ্ছু কেউ পারে না। অনেক লোক তোমাকে প্রতিশ্রুতি দেবে, কথা দেবে, কিন্তু তুমিই পারো তোমাকে সংশোধন করতে। তুমিই পারো। তুমি যদি ভুল করো, সেই ভুলের খেসারত তোমাকেই দিতে হবে। মনে রেখো, কেউ তোমার হয়ে ভুলের খেসারত দিতে আসবে না। তাই জীবনের প্রত্যেকটা পা খুব সাবধানে ফেলো। হয়তো তুমি পড়ে গেলে তোমাকে ওঠানোর জন্য মানুষ তুমি পাবে না, কিন্তু তুমি ওপরে উঠলে টেনে ফেলে তোমাকে দুমড়ে মুচড়ে দিয়ে তোমার বুকে পা দেওয়ার মানুষের অভাব হবে না। এই সমাজে অনেক মানুষ আছে যারা অপরের ভালো দেখতে পারে না, নিজেরা তো কোনো দিন ভালো কিছু করবেই না, শুধু অপরের হিংসা নিন্দা করে সারাটা জীবন কাটিয়ে দেবে। একটা মানুষ তোমার নামে পিছনে সমালোচনা করছে, তার মানে কি? তার মানে তুমি সমালোচনার যোগ্য। তুমি আজকে সমালোচনার যোগ্য যদি না হতে, তাহলে তোমাকে কখনো তোমাকে নিয়ে সমালোচনা করতো না। আর যেই মুহূর্তে তুমি সমালোচনার যোগ্য হয়েছো, তুমি ভাববে তুমি কিছু করছো, তুমি কিছু করছো, আর তারা তোমার মতো হতে চায়, সেই জন্য তোমাকে নিয়ে সমালোচনা করছে। একটা মানুষ তোমার বদনাম কখন রটাবে? যখন দেখবে সে তোমার মতো হতে চাচ্ছে কিন্তু পারছে না, তখন তোমার কাজটা নিয়ে অন্যজনের কাছে বদনাম রটাবে। সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। একটা সময় তুমি যখন তার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, তখন দেখবে তোমাকে নিয়ে বদনাম রটানো বন্ধ করে দেবে। একটা ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসায়ী, সে পাশের ক্ষুদ্র ব্যবসায়ীটার হিংসা করে, সে কখনো আম্বানিকে হিংসা করবে না, কারণ তার সঙ্গে তার প্রচুর ডিফারেন্ট। শুধু আম্বানি কেন, ধরুন একটা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, সে বাজারের সবথেকে বড় কোটিপতি ব্যবসায়ীটারও হিংসা করতে পারবে না, কারণ সে তার ধরা ছোঁয়ার বাইরে। তুমি যখন তার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, তখন তোমাকে নিয়ে হিংসাও করবে না, কারোর কাছে বলতেও সাহস পাবে না। তাই তোমাকে প্রত্যেক মুহূর্তে নিজেকে তৈরি করতে হবে। তুমি যখন এক পা করে এগিয়ে যাবে, প্রত্যেক পায়ে যদি তুমি পিছনের দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে না যে তুমি কতটা এগিয়ে গেলে। কিন্তু তুমি যখন বেশ কিছুক্ষণ পর, বেশ কিছুদিন পর যখন তুমি পিছনের দিকে তাকাবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কতটা এগিয়ে গেলে। যেই মানুষটা এখনও বসে ভাবছে, এখনও ঘুমিয়ে আছে, এখনও স্বপ্ন দেখছে, তার থেকে তুমি যদি একটা কাজ করো, সেটা তো তুমি এক ফোঁটা এগিয়ে গেলে, একটা পা এগোলে। এটাই বা কে করে? কতটা জোরে করছো এটা ইম্পর্টেন্ট না, কতটা আস্তে করছো সেটাই ইম্পর্টেন্ট না, তুমি করছো কি করছো না, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে সফল এবং অসফল মানুষদের মধ্যে পার্থক্য। সফল মানুষরা যতক্ষণ কাজ না শেষ হয়, তারা এক নাগারে কাজটা কিন্তু করে যায়। আর অসফল মানুষরা হুট করে শুরু করবে, জোর কদমে কাজ করবে, একটা সময় ভালো লাগবে না, ছেড়ে দেবে।